টমেটো গাছ 3-4 ফুট উঁচু হয় বা 5 ফুট উঁচু হয় এবং এই গাছগুলো অর্থাৎ পর্যাপ্ত মাটির উর্বরতা, পুষ্টিগুণ, রোদ, পরিচর্যা এবং পানি এগুলোর উপর ভিত্তি করে টমেটো গাছ বড় হয়, পুষ্ট হয়, মোটা হয় বা লম্বা হয়। তবে টমেটো শুরুর দিকে গুল্ম জাতীয় বা বৃক্ষের মতো ধীরে ধীরে লম্বা একটা কাণ্ড নিয়ে বড় হয় এবং শাখা প্রশাখা অনেকগুলো হয়। টমেটোর যত শাখা প্রশাখা হবে তত টমেটো বেশি ধরে, কারণ নতুন নতুন ডগা থেকে, নতুন নতুন ডাল থেকে বেশি বেশি টমেটোর ফুল বের হয় এবং ফুল থেকে ধীরে ধীরে ফল হয়। এই যে টমেটোর ফুল দেখতে পাচ্ছেন, হলুদ বর্ণের টমেটো ফুল, এবং এগুলো যখন পরাগায়ন হয় বা স্ত্রী ফুল যখন নিষিক্ত হয় তখন ধীরে ধীরে এইটা ডিম্বাণু হয় এবং ধীরে ধীরে এটা পুষ্ট হয়ে ফলে পরিণত হয়। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো বিভিন্ন সাইজের টমেটো। এখনও ওষুধ দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে যে কীটনাশক স্প্রে করা হয়েছে, সাদা একটা আবরণ বা স্তর দেখতে পাচ্ছেন, এগুলো স্প্রে করে দেওয়া হয়, না হলে পোকার উপদ্রব বা পোকার আক্রমণ এত বেশি যে টমেটোগুলো খেয়ে ফেলবে, টমেটোগুলো ছিদ্র করবে, ফোর করবে এবং টমেটোগুলো নষ্ট করে ফেলবে। এই টমেটো অনেক বেশি ফলন হয়, অর্থাৎ একটা টমেটো গাছ অনেক দিন যাবৎ অনেক টমেটো সরবরাহ করে বা উৎপাদন করে। এর জন্য প্রয়োজন প্রতিদিনই প্রায় 2 দিন 3 দিন পর পরই ওষুধ দিতে হয়, কীটনাশক স্প্রে দিতে হয়, শুধুমাত্র পোকাকে দমন করার জন্য, পোকা ঠেকানোর জন্য। এই যে স্প্রেগুলো দেওয়া হয়েছে, এই স্প্রের প্রভাব আর কি যতক্ষণ থাকবে বা এই ওষুধগুলো যতক্ষণ গায়ে ভরে থাকবে বা এগুলোর যে রন্ধ্র রয়েছে ফলের গায়ে বা পাতার গায়ে, এগুলো ওই কীটনাশকটা শোষণ করে ভিতরে নিয়ে নেয়, তখন পোকামাকড় এগুলোকে আর বা কীটপতঙ্গ এগুলোকে আক্রমণ করে এগুলোকে আর খেতে পারে না, বা এটার যে একটা বিষক্রিয়া হয়, একটা নেগেটিভিটি তৈরি হয়, এতে করে তারা আর এগুলো আগের মতো নষ্ট করতে পারে না, উপদ্রবটা করতে পারে না। এই টমেটো ধীরে ধীরে যখন পরিপক্ক হবে তখন এগুলো ধীরে ধীরে হলুদ বর্ণ ধারণ করবে, পাকতে শুরু করবে এবং একসময় লাল বর্ণ বা রেড কালার ধারণ করবে এবং জনপ্রিয় সালাদ সবজি হিসেবে টমেটোর ব্যাপক চাহিদা রয়েছে। এবং টমেটো একটা শীতকালীন সবজি, সাধারণত শীতকালে টমেটো হয়। টমেটো, গাজর, শিম, এগুলো হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, এগুলো হচ্ছে শীতকালীন সবজি। সাধারণত বাংলাদেশের আবহাওয়াতে শীতকালেই বেশি সবজি, অর্থাৎ শাক এবং সবজি খাওয়ার সবচেয়ে ভালো মাস, উৎকৃষ্ট মাস বা অনুকূল আবহাওয়া বা পরিবেশ, সেটি হচ্ছে এই শীতকাল। এই উইন্টার সিজনেই সবচেয়ে বেশি সবজি, শাক ইত্যাদি উৎপাদিত হয় এবং রং বেরঙের, অর্থাৎ রঙিন যে সবজিগুলো, বিভিন্ন রঙের সবজি, যেমন টমেটো লাল কালার, গাজর, এগুলো কিন্তু কালারফুল সবজি। এগুলো সব বেশিরভাগই উৎপাদিত হয় শীতকালে। শীতকালে সবজির জন্য নাম করা, যেমন গ্রীষ্ম নাম করা ফলের জন্য। বাংলাদেশে গ্রীষ্মকালকে বলা হয় মধু মাস, কারণ মধুর মতো মিষ্টি ফল যেমন আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি কিন্তু পাকে গ্রীষ্মকালে, সামার সিজনে। আর শীতকালকে বলা হয় সবজির উর্বর মাস, অর্থাৎ যাবতীয় সবজি, যত রকমের সবজি, শাক, সব কিছুই কিন্তু পাওয়া যায়, বেশিরভাগ পাওয়া যায় হচ্ছে শীতকালে, বা শীতকালেই বেশি উৎপাদিত হয়।